উপস্থিত বড় কাসদায় রিয়াজুল জান্নাহ হাকিমিয়া দাখিল মাদ্রাসায় উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম, প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা সম্মানিত সভাপতিকে কবুল করুন, আমিন। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন তবলছড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রখ্যাত আলিমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক আশরাফি হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা মুহতারামকে তার ইলমে আমলে বারাকা দিয়ে পূর্ণ করে দিন, আমিন। আলোচনা করেছেন আমার বন্ধুবর, প্রিয় মানুষ, প্রতাপপুর ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা সানাউল্লাহ সাদি হাফিজাহুল্লাহ। আল্লাহ তিনাকেও কবুল করুন, আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা শামসুল হক সাহেব, আরবি প্রভাষক, কাশীনগর ইসলামী আলিম মাদ্রাসা। আল্লাহ তিনাকেও কবুল করুন। আজকের মাহফিলে অতিথি হয়েছেন হযরত জনাব শফিকুর রহমান, পরিচালক আল আরাফা ইসলামী ব্যাংক কাশীনগর শাখা, ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী, কাশীনগর বাজার। আরো অনেক অতিথিবৃন্দ রয়েছেন, অনেক ওলামায়ে কেরাম রয়েছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, আমি আবার আপনাদেরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ওয়াজ শুনে শুনে তখন ক্লান্ত হয়ে গেছে, আর কিছু সময় শুনবেন তো নাকি আবার আমারে রেখে চলে যাবেন? আল্লাহ পাক আমাকে, আমার জন্য, আপনাদের জন্য কিছু সঠিক কথা, সঠিক কথা হেদায়েতের নিয়তে বলার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। আলোচনার শুরুতে প্রাণ ভরে শুকরিয়া জানাই আমাদের মালিকের দরবারে, যে মালিক আমাদেরকে এই এলাকার অগণিত মানুষ থেকে কিছু মানুষকে কোরআন শোনার জন্য বাছাই করেছে। যদিও প্যান্ডেল পরিপূর্ণ আছে, কিন্তু এই এলাকার সব মানুষ যদি আসতো, এরকম 10টা প্যান্ডেলও কি জায়গা হইতো? তাইলে আমরা আল্লাহ পাকের বাছাই করাবো। খুশি না আপনারা? আমরা আল্লাহ পাকের বাছাই করি। সব লোক আসলে বলেন তো 10টা প্যান্ডেলে জায়গা হইতো, তাহলে আমরা যে আসতে পেরেছি এটা আল্লাহ পাকের নিয়ামত। আশারাতে লাভ হয়েছে না লস হয়েছে? যারা আসছে তারা ভালো কাজ করছে, না যারা আসে নাই তারা ভালো কাজ করছে। তাহলে আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যুগে যুগে যারা ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ পাক সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিন, সবাই বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমরা বিশেষভাবে দোয়া করি আমাদের 2024 সালে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক ওই সমস্ত শিশু, তরুণ, বৃদ্ধ, কিশোর, ওই শহীদদেরকে আল্লাহ যেন জান্নাতের মেহমান বানায়, সবাই বলি আমিন। তাদের কারণে আজকে বাংলাদেশের মাহফিলগুলোতে সুন্দরভাবে কথা বলা যায়, ঠিক কি? তাহলে গ্রামে গঞ্জের একটা মাহফিল করতে গিয়েও থানায় পুলিশের পিছনে পিছনে করতে হতো, ঠিক কিনা? আবার দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজী সাহেব, প্রিন্সিপাল, আলেম ওলামা, ওই দাড়ি চাচা লোকদের পাশে পাশে ঘোরা লাগতো, ঠিক কিনা? আল্লাহ পাক যে বিজয়টা দিয়েছেন এর জন্য আবারও শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। এই বিজয় আবার অনেকের সহ্য হয় না। বিজয় নষ্ট করবার জন্য চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। যে সমাজের তরুণরা, যুবকরা একবার জীবন দিয়েছে, জীবন দিতে শিখেছে, মনে রাখতে হবে তারা আবারও জীবন দিতে পারবে। অতএব এই বিজয়, এই স্বাধীনতাকেও নষ্ট করতে চাইলে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 41তম সূরা হামিম আস-সাজদা এর একখানা আয়াতে কারিমা, 30তম আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে হামিম আস-সাজদা। কি নাম? হামিম আস-সাজদা। একটু লম্বা নাম, কেমন? কোরআনুল কারীমের খুব বেশি একটা এরকম মনে পাওয়া যাবে না, একটু লম্বা নাম। অন্যান্য নামগুলো তো ছোট, বাকারা, ফিল, কোরাইশ, এক শব্দ, এটা একটু লম্বা করে। হামিম আস-সাজদা মনে থাকবে আপনাদের? 41তম সূরা। কততম? 41 সালের কথা মনে রাখবেন আর কি আপনারা, তাহলে মুখস্থ রাখতে সহজ হয়ে যাবে।
কথা বুঝেন নাই? 41 সালের আগে সে আর ছাড়বো না। ওই 41 মনে রাখবেন, তাহলে আয়াতের সূরার নাম্বার মনে থাকবে। 41তম সূরা কেমন? তারপরে 30তম আয়াত। এই সূরাটির নামকরণ করা হয়েছে প্রথম একেবারে ধরেই হামিম দিয়ে শুরু এই সূরাটি। আর এই সূরাতে একটা আয়াত সিজদার আয়াত আছে। সিজদার আয়াত যে কোরআন শরীফে আছে আপনারা জানেন? জানেন? অর্থাৎ যে আয়াতটা বললে সিজদা দিতে হয়, এরকম একটা আয়াত এই সূরায় আছে। এই সবটা মিলাইয়া এই সূরার নামকরণ করা হয়েছে হামিম আস-সিজদা। আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করা শুরু করলো, কাফেরদের কাছে আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়াবার মতো জ্ঞানগত কোনো যোগ্যতা ছিল না। তাদের যোগ্যতা একটা, সেটা হলো লাঠির জোর। কিসের জোর? তাদের যোগ্যতা হলো চাপাবাজির জোর। সময়ের ব্যবধানে মানুষ এগুলা গ্রহণ করে না। সময়ের ব্যবধানে মানুষ এগুলা পছন্দ করে না। বলছিলাম আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজের মিশন যখন খুব তোড়জোড় চলতেছে, মানুষ আল্লাহর নবীকে রিসিভ করতেছে। কারণ আমার নবী এমন মহামানব, তার ওয়াজ করা লাগে না, তার চেহারা দেখেই কাফেররা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তারা বলা বলি করলো, মুহাম্মাদের কাছেও যাইও না, এটা পাগল, এটা জাদুকর। যত বলে মানুষ কয় পাগলটা কেমন দেখে আসে। যখন বলে জাদুকর, মানুষ কয় একটু জাদু দেখে আসি। পাগল বলার পরে মানুষ তার পাগলামি দেখতে গিয়া মুসলমান হয়, জাদুকর বলার পরে জাদু দেখতে গিয়া মুসলমান হয়। যতই গালিগালাজ করে মানুষ তার পিছু ছাড়ে না, মানুষ তার কাছে হুমকি খেয়ে পড়ছে। মক্কার কাফিরদের কাছে বাপদাদার দোহাই দেয়া ছাড়া আর কোনো পুঁজি নেই তাদের কাছে। তখন তাদের কাছে শক্তি একটা, কোরআন বন্ধ করে দাও, আল কাউফিহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল আইন করে দিল, যেখানে কোরআনের মাহফিল হবে 144 দ্বারা দিয়া দাও, মুহাম্মদ যেন কোরআন পড়তে না পারে। কোরআন পড়া শুরু করলে সেখানে হট্টগোল বাজায়া দাও। কিন্তু আবু জাহেলের নিজেরই রাত্রিবেলায় কোরআন না শুনলে ঘুম আসে না। আজকের বাংলাদেশেও খেয়াল করে দেখবেন, একটা শ্রেণী কোরআনের মাহফিলের আয়োজন করে, আরেকটা শ্রেণী কোরআনের মাহফিলে হট্টগোল বাজায়। আমরা যারা এই পেশায় আছি, বলার পেশায় বকাউল্লাহ, আপনারা যারা শোনার পেশায় শোনাউল্লাহ আছেন, মনে রাখবেন এই পেশাটা হলো এমন পেশা, একজন লোক উঠে গেছে মনোযোগিতা হারায়, একজন লোক আওয়াজ করছে মনোযোগিতা হারায়, একজন লোক গুতা দিছে, স্লিপ দিছে, ওয়াজ হারায় যায়। এটা কিন্তু আপনারা জানেন না, বিষয়টা কি হয়ে যায়, হারায় যায়। কিন্তু মাহফিলে যাবার পরে সভাপতি কয় হুজুর ওয়াজ এমনি করা যাবে না, সেক্রেটারি কয় এমনি ওয়াজ করা যাবে না, আরেকজনে কয় এমনি ওয়াজ করা যাবে না। হুজুরের কানে কানে ঠেলা দেয়, হুজুরের স্লিপ দেয়, ওয়াজ হুজুর ডাইন দিকে চলে যাইতেছে। আছে না? এই যে বাধাটা কোরআনুল কারীমের কাজের মধ্যে, কথার মধ্যে দেয়, এই কর্মসূচি সবার আগে গ্রহণ করেছিল আবু জাহেল। আবু জাহেলের কাম ছিল ওয়াল কাউফিহি, ঝামেলা বাঁধায় দাও যেন ওয়াজ করতে না পারে। একটু আগে আমি কি বললাম, একজন লোক ডিস্টার্ব করলো আলোচনা হারায়া যায়, একজন লোক পাশ থেকে আওয়াজ করলো আলোচনার সাবজেক্টটা ধরে রাখা যায় না। তাহলে এই যে মন দিয়া কথা বলার একটা গুরুত্ব আছে না? নাই? ডিস্টার্ব করলে ওয়াজ শেষ। আবু জাহেল আল্লাহর নবী যেন ওয়াজ করতে না পারে, কোরআন শোনাইতে না পারে। আবু জাহেলের কর্মসূচি হলো সব দোষ কোরআনের, কোরআন শুনলেই মুসলমান হয়ে যায়, অতএব কোরআন শুনতে দেয়া যাবে না। এই ডিস্টার্ব বাংলাদেশেও করেছে। আল্লাহ ধৈর্যশীল, তাই আল্লাহ 16 বছর ধৈর্য ধারণ করেছে। কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করলে আল্লাহ একটু সময় দেয়, কথা ঠিক, তবে আল্লাহ এটা বরদাস্ত করে না। একদিন না একদিন আছাড় মেরে গেট আউট করে দেয়, ঠিক কি না? এখন আবার হক কথা বললে অনেকের মনে কষ্ট যায়, আবার কেউ কেউ ডানে বায়ে থেকে স্লিপ দেওয়া শুরু করছে।
মনে রাখবেন 16 বছর বেয়াদবি করেছে কোরআনের সাথে, আলেমদের সাথে। আল্লাহ শুধুমাত্র সময় দিয়েছে যেন আবার হেদায়েত হইয়া তাওবা করে যেন ফিরে আসে। 16 বছর যখন তাওবা করে ফিরে আসে নাই, আল্লাহ গেট আউট করে মামুর বাড়ি পাঠায় দিয়েছে। ঠিক তেমনি ভাবে এখনো যদি কেউ ডিস্টার্ব করতে চায়, আলেমরা কোনটা বলবে কোনটা বলবে না, আলেমদেরকে দৃষ্টি আকর্ষণে দিতে চায়। দাড়ি নাই, টুপি নাই, সূরা ফাতিহার অর্থ জিজ্ঞেস করলে ওযু গোসল সব যাবে। বিসমিল্লাহর অর্থ জানে না, সালামটা পর্যন্ত দিতে জানে না, স্টেজ উঠাকে আসসালামু আলাইকুম। ওরা হুজুরদেরকে স্লিপ দেয়, হুজুররা কেমনে ওয়াজ করবে, দৃষ্টি আকর্ষণ দেয়। মনে রাখবেন ওই 16 বছরের স্বৈরাচার থেকে শিখতে না পারলে, আলেমদের উপরে খবরদারি করলে, তাফসীর মাহফিলে খবরদারি করলে আপনাদের অবস্থাটা তার সেই ভয়াবহ হবে। এজন্য কোরআন একটা জ্বলন্ত অঙ্গারের মতো, আগুনের মতো, কোরআন নিয়ে বাড়াবাড়ি চলবে না। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবীর ইসলামের প্রচার দেখে আবু জাহেলের মনে দারুণ কষ্ট। এখানে বাধা দেয়, ওখানে বাধা দেয়, ওখানে বাধা দেয়। আল্লাহর নবী সিজদায় যায়, মাথার উপরে ওটের পচা নারী বুড়িয়াইনা ধুয়ে দেয়। কতটা কষ্ট আল্লাহর নবীকে দিয়েছে। কিন্তু তারা দেখলো এই সমস্ত গায়ের জোরে জনগণের স্রোত থামানো যায় না। আজকে বাংলাদেশেও দেখেন আল্লাহওয়ালা দিনদারদের স্রোত থামানো যাচ্ছে না। কারণ মানুষ এখন ভালোভাবে বুঝেছে 54 বছর বালা বালা কথা কই আঙ্গরে ফাঁকি দিছো, এখন তোমরা যে কতটুকু ভালো করতে পারবা আমরা জানি। এজন্য জনগণ এখন আলেমদের খুঁজে, আলেমদের পেছনে পেছনে জনগণ হাঁটে। এটা আবার অনেকের ভালো লাগে না। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেরেমের ভিতরে বসে আছেন। মক্কার কাফের নেতারাও একদিন বসে আছে। আল্লাহর নবী এক কোণায় বসে আছে, মক্কার কাফের প্রতিনিধিগুলো এক কোণায় বসে আছে। এমত অবস্থায় উতবা ইবনে বারি কুরাইশ নেতাদেরকে বললেন, ভাই সব, আমরা তো মুহাম্মদের সাথে অনেক ঝগড়া করলাম, আর কত ঝগড়া করব? আপনারা যদি বলেন আমি একটু মুহাম্মদের কাছে যাই, মুহাম্মদ তো আরেক পাশে বসে রয়েছে, আমরা এক পাশে বসছি, মুহাম্মদের কাছে, সে তো আমাদের ভাতিজা, আমরা একটু বুঝাইয়া বলি, ভাতিজা তুমি তোমার এই কাজগুলা বন্ধ করো, আমি একটু বুঝাইয়া বললে শুনতে পারে। সবাই কইল ঠিক আছে, তাহলে তুমি যাও মুহাম্মদের কাছে। উতবা ইবনে বারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে বসলেন। তিনি বললেন, ভাতিজা তুমি তো জানো তুমি কোন বংশের লোক। আমরা অনেক উঁচু বংশের লোক, আমাদের মর্যাদা অনেক বেশি, কিন্তু তুমি তো আমাদেরকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছো। তুমি আমাদের গোটা কওমের মধ্যে ফাটল ধরাইয়া দিছো। আল্লাহর নবীরে কইতেছে, আল্লাহর নবী নাকি ফাটল ধরাইয়া দিছে। শুধু তাই না, গোটা কওমকে তুমি মনে করতেছো আমরা সবাই গাধা, আমাদের কোনো বুদ্ধি নাই, তুমি এমনটা মনে করছো। আমাদের ঐক্যটা তুমি নষ্ট করে দিয়েছো। শুধু তাই না, তুমি আমাদের উপাস্য যারা আছে তাদেরকে নিয়ে কটাক্ষ করো, আমাদের উপাস্যদের তুমি সমালোচনা করো। এই যে অবস্থাটা তুমি করতেছো, তুমি কি মনে করো আমাদের বাপ দাদা সবাই কাফের? তারা মুসলমানকে আল্লাহ নবী কি কয়, তুমি কি মনে করতেছো আঙ্গ বাপ দাদা সবাই কাফের, সবাই বুদ্ধি খারাপ, আর তুমি একাই বালা? আমাদের বাংলাদেশেও দেখবেন এমন কথা বলার মানুষ আছে না নাই? অন্যায়ের দল যতই ভারী হোক না কেন, গোটা বাংলাদেশের সব মানুষ মিলা যদি একসাথ হইয়া বলে পাশে পাশে মিলাইয়া 9 হয়, আমি একা বললাম পাশে পাশে 10, গোটা বাংলাদেশের মানুষের কথা সত্য না আমার একার কথা সত্য? লোক বেশি হলে কি কথা সত্য হয়ে যায় নাকি? সত্য সব সময় সত্য, এটা কয়জনে বলছে সেটা ব্যাপার না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। ওরা বলতেছে তুমি একাই সত্য কথা কইতেছো, আমাদের মূর্তিগুলো আমাদের দেবতাগুলার বদনামি করো, এদের সমালোচনা করো। তুমি কি মনে করো আমরা সবাই কাফের হয়ে গেছি? তুমি শুধু একাই ভালো? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে কথাগুলো শুনতেছেন। কাউকে যখন কোনো কথা বলবেন, কথা বলারও একটা আদব আছে, শোনারও একটা আদব আছে। আল্লাহর নবী যখন কারোর সাথে কথা বলতেন আর শুনতেন, মন দিয়া কথা বলতেন, আর শোনার সময় মন দিয়া কথা শুনতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো কথা শুনতেছে।
এবার উদ্বেগে বাড়ি আল্লাহ নবীকে প্রস্তাব দিল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই ভাতিজা, তুমি যেই কাজ শুরু করেছো এটা দিয়া যদি তোমার সম্পদ উপার্জনের উদ্দেশ্য হয় তাহলে তুমি বলো তোমার কত কোটি টাকা দরকার, আমরা তোমার সেই সম্পদের ব্যবস্থা করে দেই। আল্লাহর ওয়াস্তে তুমি তোমার কামটা কত থামাও, আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এবার তোমার যদি এরকম চিন্তা না হয়ে এরকম চিন্তাটাকে তুমি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাও, সবাই তোমার সেরা বলুক। মক্কার কাফের নেতারা পাশে বসা আছে, তুমি আমারে বলো, তাদের সাথে মিটিং করে আমরা ফয়সালা করব, তোমারে আমরা সবার উপরে শ্রেষ্ঠ বলে আমরা ঘোষণা দিয়ে দিব। আর যদি তুমি বাদশাহী চাও যে আমি সমাজের নেতা হব, আমরা সবাই মিলে ভোট দিয়া তোমারে নেতাও বানায়া দেব, তাতেও কোনো অসুবিধা নাই। আর যদি এমন হয় আসলে তোমার এখন মাথা ঠিক নাই, অসুস্থ হয়ে গেছো, তুমি তোমার জিন ভূতে ধরছে, এরকম যদি হয়, যদি টাকা না থাকে আমাকে বলো, আমরা সবাই মিলে টাকা দিয়া তোমার চিকিৎসা করাবো। নাউজুবিল্লাহ বলে। আমার মুসলমান ভাইয়েরা, সবগুলা কথা শেষ হলো, চিকিৎসার খরচ লাগলে আমরা দেব। এই সবগুলা কথা আল্লাহ নবী শোনার পরে বললেন, চাচা আপনার কথা কি শেষ হয়েছে? সে বলল, হ্যাঁ শেষ হয়েছে। এই কথাগুলা শোনানোর পরে এবার বলল, আমি বলি এবার আপনি শোনেন। এই কথা বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া সূরা হামিম আস-সাজদা তেলাওয়াত করা শুরু করে দিল। আল্লাহর নবী তেলাওয়াত করতেছে, সে একেবারে হেলাম দিয়া মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনছে, তেলাওয়াতগুলো শুনছে। আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে গিয়ে সিজদার আয়াত আসলো, আল্লাহর নবী সিজদা দিল। উতবা ইবনে বারি বুঝে না বুঝে হেতে নিজেও সিজদা দিছে। সুবহানাল্লাহ। এমনটা তেলাওয়াতের ভিতরে ঢুকে গেছে, আল্লাহর নবীও সিজদা দিছে, আইসা দাওয়াত দিত, নবীরে বুঝাইতো, আইসা এখন নিজেও সিজদা দিল। সব কথা শেষ। উতবা ইবনে বারি আবার কথা শুনছেন, জবাব তো পাইছেন, জবাব দিয়েছে কোরআন দিয়ে। জবাব দেওয়ার পরে সে তার কওমের লোকদের কাছাকাছি গেল। এবার লোকেরা বলা বলি করা শুরু করলো, কসম করে বলতেছি উতবা ইবনে বারির চেহারা আগের মতো নাই, চেহারা বদলাইয়া গেছে। কাফেররা বলতেছে ওর চেহারা বদলাইয়া গেছে, চেহারার মধ্যে কেমন কেমন জানি লাগে। আমার মুসলমান ভাইরা আবার সে সেখানে গেল, যাওয়ার পরে লোকজন বলল, তুমি কি শুনে এসেছো? সে বলল, আল্লাহর কসম করে বলছি আমি এমন জিনিস মুহাম্মদের কাছে শুনে এসেছি যেটা জীবনে আর কোনোদিন আমি শুনি নাই। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ যা বলে এগুলো একটাও কবিতা না, এগুলো একটাও জাদুবিদ্যা না, এগুলো একটাও গণনাবিদ্যা না। এই কথাগুলো শুনে মক্কার কাফের নেতারা বলল, বুঝতে পারছি তোমার উপরেও জাদুর প্রভাব পড়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, তারা বলল, ওয়ালিদের বাপ শেষ পর্যন্ত তোমার উপরেও এটার প্রভাব পড়লো। উতবা বলল, আমি আমার মতামতগুলো তোমার সামনে পেশ করলাম, তোমরা যা খুশি তা এবার করতে পারো। তোমরা আরো ভেবে দেখো, মুহাম্মদ যদি তার এই মিশনের মধ্যে জিতে যায় তাতেও তো তোমাদের লাভ, কারণ তোমাদের ভাতিজা জিতছে। কথাটা বুঝতেছেন? মুহাম্মদ যদি হেরে যায় তাতেও তোমাদের লাভ, কারণ তোমরা তো হারাইতে যাও। এতদিন পর্যন্ত মুহাম্মদকে তোমরা হারাইতে তো চাচ্ছ, তো মুহাম্মদ যদি তার কাছে হেরে যায় এটাও তোমাদের লাভ, তোমরা সাকসেস। আর যদি জিতে যায় এটাও তো তোমাদের লাভ, তোমাদের ভাতিজা জিতছে। এবার তোমরা দেখো তোমরা কি করবা। এই হলো ঘটনা নাজিলের প্রেক্ষাপট। তাদের কথার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন সূরা হামিম আস-সাজদা। সূরার নাম কি? মনোযোগীতা আছে? ওয়াজ কি শুনবেন নি আরো কিছুক্ষণ? আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমি আপনাদের সম্মুখে 30 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এটা বলার পরে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে,
যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করার পরে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে, তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন আল্লাহ তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল করে, তাদের জন্য আল্লাহ পাকের ফেরেশতা নাজিল হয়। তাহলে খেয়াল করে দেখুন, যুগে যুগে ইসলামের বিজয়ের জন্য মানুষ যখন সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার প্রমাণ দিয়েছে, আল্লাহ তার আকাশ থেকে ফেরেশতা নাজিল করেছেন। ওই ফেরেশতা নাজিল করার জন্য শর্ত হইল দুইটা। কয়টা? আল্লাহ তাআলা এটা বলে নাই যে বাংলাদেশে আল্লাহ ফেরেশতা পাঠাবে না। বাংলাদেশের মুমিনরা যদি ঈমানের প্রমাণ দিতে পারে, বাংলাদেশের মুমিনরা যদি সর্বোচ্চ চেষ্টা করতে পারে, এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় এই বাংলার জমিনে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাক এখনো আল্লাহর ফেরেশতা পাঠাতে পারে, ঠিক কি না? কিন্তু শর্ত হলো দুইটা। দুই শর্ত যখন মুমিনরা পূরণ করবে তখন আল্লাহ পাক ফেরেশতা পাঠাবে। এক নাম্বার, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে। আমার মুসলমান ভাইরা, আল্লাহকে রব হিসাবে তো আমরা সবাই স্বীকার করি, তবে সেটা আরবিতে, বাংলাতে না। রবের বাংলা কি? রব এমন এক শব্দ, ওই শব্দটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এমন ভাবে বাছাই করেছেন। দেখেন সব জায়গায় আল্লাহ আমাদেরকে রবের শিক্ষা দেয়। কোরআনুল কারীমের শুরু হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সবগুলা জগতের রব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের পরিচয় কোরআন শরীফের শুরুতেই বললেন রব। আবার দেখেন, আপনি যখন কবরে যাবেন আল্লাহ পাক প্রশ্ন করবে ফেরেশতার মাধ্যমে, মার রব্বুকা, তোমার রব কে? আল্লাহর ফেরেশতা আপনারে জিজ্ঞেস করবে না মান খালিকুকা, তোমার খালেক কে? আল্লাহ এটা প্রশ্ন করবে না। আল্লাহ প্রশ্ন করবে না তোমার কি বলে যে কাহ্হার কে, জব্বার কে, সত্তার কে, কিন্তু আল্লাহ প্রশ্ন করবেন ফেরেশতার মাধ্যমে তোমার রব কে। আবার যখন আল্লাহ পাক আমাদেরকে রূহের জগতে তৈরি করেছিলেন, ওই সমাবেশ ডেকেছিলেন সবাইকে নিয়ে, একসাথ করে আল্লাহ সব রূহকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলু বালা, আমরা সবাই বলেছিলাম হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমার মুসলমান ভাইরা, সেখানেও রবের কথা প্রশ্ন করলেন। আবার প্রত্যেকদিন নামাজ পড়বেন, রুকুতে যাবেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত নাম থাকার পরেও রবের প্র্যাকটিস আমাদেরকে করায়, সুবহানা রব্বিয়াল আযীম। আবার সিজদায় যাবেন, আল্লাহ পাক প্র্যাকটিস করায় সুবহানা রব্বিয়াল আলা। সব জায়গায় পরিচয় একটা, শিক্ষা একটা, সেটা হলো রবের শিক্ষা। এই রবের অর্থ ব্যাখ্যা বাংলার মুসলমান জানে না, কিন্তু আবু জাহেল, উতবা সাহেবরা খুব ভালো করে জানে। রব মানে কেবলমাত্র আল্লাহকে স্রষ্টা বানানো নয়, রব মানে তাকে আইনদাতা, বিধানদাতা মানা। রব মানে তাকে সকল ক্ষমতার উৎস মানা। রব মানে তাকে সব কিছুর ঊর্ধ্বে সম্মান দেয়া। কিন্তু বাংলাদেশের মুসলমানরা অন্যান্য ধর্মের লোকদের মতো অনেকেই এমন আছে, তারা যেমন তাদের দেবদেবীকে সম্মান করে, মুসলমানরাও আল্লাহরে সম্মান করে, কিন্তু সবকিছুর একচ্ছত্র মালিক আল্লাহ, সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর, এটা বাংলার মুসলমান অনেকেই মানতে রাজি না। আল্লাহকে রব হিসাবে মানতে রাজি না সব জায়গায়। রব হিসাবে মানে সুবিধা মতো জায়গায়। আল্লাহ পাক বলেন আমার ফেরেশতা দিয়ে সাহায্য করব, এক নাম্বার আমারে রব হিসাবে মানো। আমি শুধুমাত্র এক জগতের মালিক না, রব্বিল আলামিন, সব জগতের মালিক, এক গ্রহের মালিক নয়, সকল গ্রহের মালিক, শুধু মানুষের মালিক নয়, সকল সৃষ্টির মালিক। আমার মুসলমান ভাইরা, আমরা সব জায়গায় আল্লাহকে রব হিসাবে মানি না। বাংলাদেশের আমার সামনে যারা বসে আছেন অথবা এর বাহিরে যারা আছেন, যত মুসলমান আছে, যত শ্রোতা আছে, দর্শক আছে, তাদের সমস্যা কোথায়? ওয়াজ লাগবে কেন? তাদের দোষটা কোথায়? কেউ নামাজ বিরোধী এখানে নাই, হয়তো নামাজ কম পড়ে, রোজা বিরোধী এখানে নাই, হজ বিরোধী এখানে নাই, যাকাত বিরোধী এখানে নাই, পর্দা বিরোধী এখানে নাই, আছে নাকি? নাই। পালন কম করে কিন্তু বিরোধী তো আছে, নাই। ওয়াজ এগুলা কি আমি করা লাগবে না? এরা জানে, সবাই জানে। সমস্যাটা কোথায়? ওয়াজটা কেন দরকার? বাংলাদেশের মুসলমানদের রোগটা কোথায়? এক
সংক্ষিপ্ত ভাবে যদি বলি, এক কথায় যদি বলি, এই বাংলার মুসলমানদের রোগ হইল আল্লাহকে সবাই মানে তবে সব জায়গায় মানতে রাজি না। এটা হলো বাংলাদেশের মানুষের রোগ। মসজিদে আল্লাহরে মানতে রাজি, বাজারে আল্লাহরে মানতে রাজি না। মসজিদে আল্লাহরে মানতে রাজি, মিছিলে আল্লাহরে মানতে রাজি না। মসজিদে আল্লাহরে মানতে রাজি, আইন আদালতে মানতে রাজি না। বিবাহ শাদীতে মানতে রাজি না, সংসদে মানতে রাজি না, দলের ভিতরে মানতে রাজি না, রাস্তাঘাটে মানতে রাজি না। ঠিক না? আল্লাহরে মানে না কে? দেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সব দল আল্লাহরে মানে। যারা নিজেদেরকে বামপন্থী বলে তাদের পরিবারও দেখেন 2-4 জন নামাজি আছে, ওরা মারা যাওয়ার পরেও তাদেরকে জানাজা দিয়া কবরে রাখা হয়। তাহলে বামপন্থীরাও তো আল্লাহরে অনেকে মানে। কেন? সমস্যা কোথায়? রোগ কোথায়? রোগ একটা, আল্লাহরে সব জায়গায় মানে না। সব জায়গায় আল্লাহকে মানতে হবে। এই বাংলাদেশে যে 16 বছরে হাজারো মাহফিল বন্ধ হয়েছে, কারা মাহফিল গুলা বন্ধ করেছে? মুসলমানরা। এদেশে হিন্দুরা মাহফিল বন্ধ করে নাই, খ্রিস্টান বৌদ্ধরা মাহফিল বন্ধ করে নাই। বাংলাদেশে আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই বললে এক শ্রেণীর লোকেদের মেজাজ খারাপ হয়ে যায়। কাদের মেজাজ খারাপ হয়? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। না না না, হাজী সাহেবের মেজাজ খারাপ হয়, নামাজির মেজাজ খারাপ হয়, হুজুরের মেজাজ খারাপ হয়। কাফের বেঈমানদের মেজাজ খারাপ হয় না, মুসলমানের মেজাজই খারাপ হয়। মুসলমানের সামনে মুসলমানের আল্লাহর কথা বলা যায় না। আমি যে আল্লাহর কথা বলছি এটা কি আমার একার আল্লাহ নাকি আপনাদের আল্লাহ? আমি যে নবীর কথা বলছি ওই নবী কি আমার একার নাকি আপনাদের? আমি যে কোরআনের কথা বলছি কোরআন কি আমার একার নাকি আপনাদের? কোরআনের কথা বললে আপনার মেজাজ খারাপ কেন? আল্লাহর কথা বললে আপনি রাগ কেন? নবীর কথা বললে আপনি কষ্ট পান কেন? আপনি কেমন মুসলমান? গোটা বাংলাদেশের মুসলমানদের এই একটাই সমস্যা, ক্যান্সার এই জায়গায়। আল্লাহকে সবাই মানে তবে সব জায়গায় মানতে রাজি না। এগুলা করে করে আলেম ওলামাদের বিরোধিতা করেছে, স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু এখন আবার কত লোক জানে ভাই, আমরা দেখতে পাই মাহফিল করতে রাজি, নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, কিন্তু আল্লাহর আইনের কথা বললে মেজাজ খারাপ করে। ওই লোক কি এখনো আছে না নাই? আসেনি? আচ্ছা, আপনাদের এই সামান্য বুঝে, আপনারা এখানে সবাই আলেম, বিষয়টা এরকম না, হয়তো কিছু আলেম এখানে আছে, আপনাদের সামান্য বুঝে আপনারা বলেন দেখি, আমি আল্লাহর কথা বললাম, আল্লাহর আইনের কথা বললাম, আল্লাহর বিধানের কথা বললাম, মুসলমান হিসাবে আপনার মেজাজ খারাপ হইলো, কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? প্রিয় মুসলমান ভাইরা, বলছিলাম আল্লাহ পাক যুগে যুগে মুমিনদের সাহায্য করেছেন। মুমিনদের বিজয়ের জন্য আল্লাহ তাআলা সংখ্যা দেখে নাই, সংখ্যা দিয়ে মুমিনদের বিজয় হয় নাই। বদরে বিজয় হয়েছে 313 দিয়ে। 313 জন, তাদের কোন সৈন্যগুলা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, তাদের হাতে আছে তরবারি, তাদের কাছে আছে ঘোড়া। মুসলমানদের কাছে তরবারি নাই, মুসলমানদের কাছে ঘোড়া নাই, মুসলমানদের কাছে ওট নাই, মুসলমানদের প্রশিক্ষণ নাই। মাত্র হিজরত করে এসেছে, পেটে আছে খিদা, পকেটে নাই টাকা, বাবাকে রেখে এসেছে, ভাইকে রেখে এসেছে, বউকে রেখে এসেছে, স্ত্রী স্বামীকে পালায় আসছে, মা তার সন্তানগুলা ফেলে এসেছে, মনটা দারুণ খারাপ, পেটে খিদা, পকেটে টাকা নাই, প্রশিক্ষণ নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই, বদরের প্রান্তরে গেছে। বিজয় অর্জন করার কথা ছিল না, অথচ 1000-এর বিরুদ্ধে তারা 313 জন যুদ্ধ করেছে। আল্লাহর সাহায্য আসছে নাকি আসে নাই? নাকি ফেরেশতারা ডরাইছে? বাপরে বাপ, মক্কার কাফেররা কত অস্ত্র নিয়ে আসছে। এর দ্বারা বোঝা যায় আল্লাহ যদি বিজয় দিতে চায় অস্ত্র দিয়া কিচ্ছু করা যায় না। আমেরিকার অস্ত্রের কাছে আফগানিস্তানের অস্ত্রগুলো একেবারে তুচ্ছ। ওই আমেরিকা যুদ্ধ করে মুসলমানদেরকে ধ্বংস করতে চেয়েছিল, ওই আমেরিকার মতো বড় শক্তি আফগানিস্তানে নাকে খড় দিয়ে ক্ষমতায় বিদায় নিয়েছে। কিসের কারণে? ঈমানের কারণে, আর কিচ্ছু নয়। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা শোনো, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। শর্ত হচ্ছে একটা, যদি তোমরা মুমিন হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ের গ্যারান্টি দিলাম। আবার বাংলাদেশের বিরুদ্ধে আজকে কত কত ষড়যন্ত্র চলছে।
এদেশের আলেমদেরকে দলে দলে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। এদেশের আলেমদেরকে একটা শ্রেণী এক হতে দেয় না, এদেশের ইসলামকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই সব ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা বিজয়ের সম্ভাবনা এর পরেও দেখি এই আয়াত আমাদেরকে ভরসা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আমরা এখনো পর্যন্ত ভালোভাবে ঈমানটা আনতে পারি, আল্লাহ এই বাংলাদেশেও তার ফেরেশতা পাঠিয়ে দিবে। আল্লাহ বললেন ঈমান আনার পরে এবার কি করতে হবে? ঈমান আনার পরে সুম্মাস্তাকামু, ইস্তিকামতের সহিত দাঁড়াতে হবে, দৃঢ়তার সাথে দাঁড়াতে হবে। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন, না হয় বুঝবেন না। দৃঢ়তার সাথে দাঁড়াইতে আল্লাহ কেন বললো? আচ্ছা, এখন বৃষ্টি বাদল বন্ধ, তাই না? স্কুল যাওয়ার সময় কোন মা কোন বাবা ছেলেদেরকে বলে নাকি বাবা নখ টিপ্পা টিপ্পা হাঁটবা? বলে নাকি? না, কেউ বলে না। কিন্তু যখন প্রচন্ড বৃষ্টি, রাস্তাটার মধ্যে নতুন মাটি ফেলাইছে, তা আবার এঁটেল মাটি, তখন আমরা আমাদের সন্তানদেরকে বলি বাবা জুতাগুলা হাতে লাও, নখ টিপে টিপে আস্তে আস্তে যাও, কারণ তখন পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখন বলি না কেন? এখন পড়ে যাওয়ার পিস্তা খাওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক নেই? তাহলে পিস্তা খাওয়ার সম্ভাবনা থাকলেই সতর্কতা, সম্ভাবনা না থাকলে সতর্কতা আমরা দেই না। আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পরে সুম্মাস্তাকামু, দৃঢ়তা দেখাও, দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকো। এটা আল্লাহ কেন বললেন? এর দ্বারা বোঝা যায় মুসলমান পিস্তা খাওয়ার সম্ভাবনা আছে। মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য শয়তান সামনে থেকে হামলা করবে, পেছন থেকে হামলা করবে, ডান দিক থেকে হামলা করবে, বাম দিক থেকে হামলা করবে, জিন শয়তান হামলা করবে, মানুষ শয়তান হামলা করবে, মামলা করবে মানুষ শয়তান, জিন শয়তান ভিতর থেকে কুমন্ত্রণা দিবে, জিন শয়তান ভিতরে গুতাবে, উপর দিয়ে মানুষ শয়তান গুলি করবে, জিন শয়তান ভিতরে মন্ত্রণা দিবে, উপর দিয়ে মানুষ শয়তান আপনার আয়না করে ঢুকাবে। এই অবস্থায় ঈমান ধরে রাখা বড় কঠিন, বড় কঠিন। আবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুম্মাস্তাকামু কেন বলল? বলার কারণ হলো এই, ঈমান আনার পরে আপনার ঈমানটা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা চারিদিক থেকে করা হবে। আপনি দেখতে পাবেন আশপাশের সব বাড়ির লোকজন ধনী হয়ে গেছে। আপনার স্ত্রী আপনারে বলবে তোমার মতো একই চাকরি করে ওই বান্ধবীর শাড়ি আছে 10টা, আমার একটাও নাই। আপনার স্ত্রী আপনাকে বলবে তারা একই চাকরি করে কুমিল্লা শহরে ফ্ল্যাট কিনেছে, আমরা ভাঙ্গা ঘরে থাকি, গ্রামেও ডুপ্লেক্স বাড়ি করেছে, তুমি করোটা কি? তার মানে এরকম স্ত্রীর পীড়ার ঠেলায় ঈমানের উপর টিকে থাকা, হালালের উপর টিকে থাকা বড় কঠিন। আপনার সন্তান আপনারে বলবে বাবা একই চাকরি আমার চাচাও করে, তুমিও করো, আমার ব্যাগটা ছিঁড়ে গেছে তুমি কিনে দাও না, আমার জামা কাপড় পুরো বছরে 2টাও কিনে দিলা না, আমার বন্ধুর জামা কাপড় আছে 5টা 7টা, ওরা 10,000 টাকা 20,000 টাকা খরচ করে কক্সবাজার যায়, তুমি আমাদের ঘুরতে নিয়ে যাও না। আপনার ছোট্ট শিশু যখন আপনার দিকে তাকিয়ে বলবে এই কথাগুলো, তখন হালালের উপর টিকে থাকা বাবার জন্য বড় কঠিন। সমাজ আপনাকে দেখবেন বুড়ো আঙুল দেখাবে, সবাই ন্যায় অন্যায় খুঁজবে না। এই সমাজের মানুষ ন্যায় অন্যায় খোঁজে না, খালি বড়লোক হয়, পকেটে খালি টাকা ঢুকায়, কার টাকা কিসের টাকা হালাল না হারাম কিচ্ছু চিন্তা করে না, খালি পকেটের টাকা ঢুকায়। এমত অবস্থায় নিজের বড় অসহায় মনে হবে, হায় রে আমি বোকা বুঝি। একটা সময় নিজের কাছে নিজের অপরাধী মনে হবে, সবাই তো আসলে চালাক, আমি বোকা, আমি গরিব রইলাম, সবাই তো ধনী হয়ে গেল, কিন্তু সবাই তো হালাল পন্থায় ধনী হয় নাই। ঈমানের উপর টিকে থাকা বড় কঠিন। আল্লাহর নবী বলে ঈমান আনার পরে বানের স্রোত উপর থেকে নিচের দিকে যত দ্রুত গতিতে যায়, অভাব মানুষকে তত দ্রুত গতিতে গ্রাস করতে পারে। তাহলে ঈমান আনলে অভাব আসার সম্ভাবনা আছে নাকি নাই? তাহলে ঈমান আনার পরে আপনার ঈমান হারাবার জন্য কত চেষ্টা, কত পরিকল্পনা। আপনি আলেম, আপনাকে অফার করা হবে পাশের দেশ থেকে, টাকা দেব, পয়সা দেব, ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া মারেন। আপনারা কি মনে করেন এক ইসলামী দল আরেক ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া দেয়, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়? এই ফতোয়া এমনি আসে না, এগুলো বিদেশিদের টাকায় আসে। যেই হুজুর শরীয়তের বিরুদ্ধে ফতোয়া দিতে
পারে না, দর্শনের বিরুদ্ধে ফতোয়া দিতে পারে না, যারা দর্শনের সেঞ্চুরি করে তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না, যারা লম্পট তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না, লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ওই হুজুর আরেক ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া দেয় কেমনে? এই ফতোয়া এমনি আসে না, ওই ফতোয়া আসে টাকায়। টাকার লোক তো হুজুরেরও আছে, তাহলে হুজুরের ঈমান রক্ষা করা বড় কঠিন, কারণ হুজুরের জন্য কোটি কোটি টাকার অফার আসতেছে। আমাদের বাংলাদেশটার আজকে এই চিত্র কেন আপনারা বলেন? এই বাংলাদেশে আমাদেরকে কত দল বলেছে সোনার দেশ বানায় দেবে, কত দল আমাদেরকে এই প্রস্তাবনাগুলো দিয়েছে, এগুলা দেখতে দেখতে 54টা বছর পার হইয়া গেল, ওই সোনার দেশ আর হলো না। ওই শেখ মুজিবের ভাষায় বলতে হয়, সবাই পায় স্বর্ণের খনি, আমরা পাইছি চোরের খনি। এখন ওই চোরগুলা কারা? ওই চোরগুলা কি আপনারা? না। এই চোরগুলা কি রিকশাওয়ালা? না। ওই চোরগুলা কি কৃষক? না। ওই চোরগুলা কি গ্রামের সাধারণ মানুষ? না। ওই চোরগুলা কারা? ওরা কি মূর্খ? না। ওরা শিক্ষিত, ওরা উচ্চ ডিগ্রিধারী, ওরা বাংলাদেশের টাকা পয়সাগুলো ডলারে রূপান্তরিত করে কলমের খোঁচায় ওই বিদেশে বাজার করেছে, এজন্যই তো বাংলাদেশের অবস্থা। এদেশের সাধারণ মানুষ বাংলাদেশকে দারুণ ভাবে ভালোবাসে। হাসির খোরাক দিচ্ছি না আমি। এদেশের বাংলাদেশের মানুষ দেশটাকে ভালোবাসে, আলেমদের ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। সমস্যা কোথায়? সমস্যা হলো ভালোবাসা তাদেরকে বড় চেয়ারে আমরা বসাইছি, ওরা এই দেশটাকে ভালোবাসে না। ওই চোরগুলা সবগুলা বিদেশি নিয়ে বাড়ি বানায়। বাংলাদেশের কোন আলেমের বিদেশ বাড়ি আছে শুনছেন নাকি? নাম বলেন দেখি। দমক হুজুর বিদেশ বাড়ি বানাইছে। কিন্তু এর বাহিরে যাদেরকে আপনারা দেশপ্রেমিক বলেন, যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট বেচে, যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে, দেশপ্রেমিক দাবি করে, যারা দেশপ্রেমিক হবে ওরা বিদেশ গিয়ে বাড়ি বানায় কেমনে? যারা বিদেশ টাকা জমায় না, বিদেশ গিয়া বাড়ি বানায় না, বুঝতে হবে তারাই প্রকৃত দেশপ্রেমিক। ঠিক না? এই বিবেচনায় বাংলাদেশে আমার বিশ্বাস 1 নম্বরে থাকবে আলেম ওলামা, কারণ আলেমদেরকে পিটাইও দেশের থেকে বের করা যায় না। 16 বছর পিটানোর পরে কোনো আলেম বিদেশ যায় নাই, কিন্তু বাচ্চা পোলা মানে একদিন ঠেলা দিছে, সবগুলা মামুর বাড়ি যাইয়া পলাইছি। কোন হুজুর মামুর বাড়ি গেছেনি? এত পিটানোর পরে গেছে নাকি? তাই নয়, এর দ্বারা বোঝা নয় এদেশে সবচাইতে সেরা দেশপ্রেমিক হচ্ছে আলেমরা। আমার মুসলমান ভাইরা, আলেম ওলামা যেখানে সেখানেই থাকতে হবে, এটাই হাদিস, এটাই বিশ্ব নবীর কথা। আপনি যে আলেমদের বিরুদ্ধে কথা বলেন, আপনার ঈমান আছে? আপনি আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবেন কোথায় বলেন তো? এখন কি নবী আসবে? তো আপনি কার কাছে যাবেন ইসলামের জন্য? ইসলাম ছাড়া বললে তো জাহান্নামে যাবেন। ইসলাম শিখার জন্য যাইবেন কার কাছে? আমি হাজারবার আজকের লাইভে শেয়ার করছি, স্বীকার করছি আলেমদের ভুল আছে, থাকতেই পারে, আলেমরা ফেরেশতা না। কিন্তু আপনি যদি বাংলাদেশে 100 আলেমকে এক পাল্লায় রাখেন, সাধারণ 100 জন এমএ পাসকে এক পাল্লায় রাখেন, দুর্নীতির দিক থেকে বেশি আগায়া থাকবে কারা? আলেমরা না ইংরেজি শিক্ষিত? আপনি যদি বলেন পিতামাতার সাথে ভালো আচরণ কারা করে, এই জায়গায় এক পাশে আলেম রাখেন 100 জন, এক পাশে নরমাল জেনারেল শিক্ষিত রাখেন, কারা আগায়া থাকবে বলেন? আলেমরা না? ভালো কাজে কারা আগায়া থাকবে? আলেমরা থাকবে না? আপনি যদি বলেন কারা মানুষের সাথে ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না, ভালো মানুষের বিবেচনা যদি করেন, এভারেজ সব জায়গায় ভালো আছে ভাই, সব জায়গায় খারাপ আছে, আলেম সব ফেরেশতা না। আল্লাহর নবীর পিছনেও তো আলেমের বেশ ধরে মুনাফিক ছিল। আল্লাহর নবীর পিছনে যদি নামাজ পড়ে মুনাফিক হইয়া বেশ ধরে, আমাদের সমাজে থাকবে না মুনাফিক? স্বাভাবিক, ঠিক না? কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে বিচার করি, একদল আলেম একদল গায়রে আলেমকে রাখি, তাহলে আপনি বলেন তো ভালো মানুষের বিবেচনা যদি আমরা করি, কোন জায়গায় ভালো মানুষ বেশি পাওয়া যাবে? আলেমের ভিতরে না সাধারণ পাবলিকের ভিতরে? ঠিক কিনা? আছে, আলেমদের ভিতরে অনেক অপরাধী আছে। এজন্য বলেছি আল্লাহর নবীও আমাদেরকে এটাই শিখাইছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলাক। আলেম বিদ্বেষী হওয়া বড় জঘন্য। কত বড় জঘন্য অপরাধ আপনি চিন্তাই করেন নাই।
আল্লাহর নবী বলে হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের মজলিসে বসো, না হয় আলেমদেরকে মহাব্বত করো। এই চারটার বাহিরে পঞ্চম নম্বর হইও না, হইলে তোমার ধ্বংস অনিবার্য। এখন বাংলাদেশের নেতারা শুধুমাত্র দল বাঁচাবার জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান ভাই, তোমার পায়ে ধরে বলি, কপালে চুমু দিয়া বলি, কিসমত বরবাদ করো না। আলেমরা হয়তো তোমার বিরুদ্ধে দুইটা কথা বলে, মনে কষ্ট নিও না, তোমার জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলে। আমাদের বিরোধিতা কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য নয়। আমরা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোরআন হাতে নিয়ে কথা বলি না। কথাগুলা বলি হয়তো আপনার বিরুদ্ধে যায়, আপনি ভেবেছেন আপনার বিরুদ্ধে। ও মুসলমান ভাই, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কথাগুলা বলি। আপনি আলেম বিদ্বেষী হয়ে জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই। থাকলে আপনারা বলেন, এখানে কেউ যদি আলেম থাকেন, কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হন, বলেন আলেমের সাথে শত্রুতা করে জান্নাতে যাওয়ার কোন রাস্তা আসেনি? নাই। অথচ একজন আলেম বাংলাদেশে 2 দিন আগে বলেছে একদল খাইছে, আরেক দল খাবার জন্য বসে আছে। অনেকের মেজাজ গরম হয়ে গেছে। অবাক কাণ্ড, আপনার মেজাজ গরম কেন হলো? উনি আপনাকে সংশোধনী দিয়েছে, একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য বসে আছে। যদি ওনার কথা সত্য হয় তো আপনি খাওয়া বন্ধ করে দেন। উনি তো আপনারা গালি দেয়নি, উনি তো আপনার নাম বলেনি। আপনি কেন মনে করছেন আপনারা বলছে? আমি তো মনে করি নাই যে আমারে বলছে। আপনি কেন ভাবেন আপনারে বলছে? একটা গল্প আমার মনে পড়ে, স্বৈরাচারের আমলের। এক শ্রেণীর পুলিশ ধরছে। পুলিশ ধরা কয়, তুই ফেসবুকে লিখছস স্বৈরাচার অমক, আপার নাম লিখছে। আর কথা বুঝেনি? এখন খেতে কয়, আমি কি আপার নাম লিখছি? আমি তো আপার নাম লিখি না, আমি তো আরেক দেশকে বুঝাইছি। আমি কি কইছি বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী? আমি এটা বলছি। পুলিশ কয়, বেটা বেয়াদব, আমরা জানি না কোন দেশের প্রধানমন্ত্রী স্বৈরাচার। এটা তো নাম লেখেন নাই, পুলিশ নাম কইতেছে। এখন আজহারী সাহেব তিনি কথা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে। আপনি যদি দুর্নীতিবাজ হন, আপনি চুপ করেন, আপনি দুর্নীতি ছেড়ে দেন। উনি তো আপনার নাম বলে নাই, আপনি আপনার গায়ে মাখলেন কেন? এদেশে আরো দল নাই? দল আসেনি, আপনি আপনার গায়ে মাখেন কেন? মনে রাখবেন, 16 বছরের এই জুলুম নির্যাতনে আজহারীকে মালয়েশিয়া পাঠানো গেছে, মানুষের হৃদয় থেকে মোছা গেছে। বাংলাদেশের জিন্দা মরা পাতি নেতা, ছাতা নেতা, বড় নেতা, ছোট নেতা, মাঝ্যা নেতা সবগুলারে যদি একসাথে আনেন, সব দলের নেতাগুলাকে, আর মিজানুর রহমান আজহারীকে যদি আরেক মঞ্চে দেন, কোন মঞ্চে লোক বেশি হইবে? আপনি শোনেন, আলেমদের বিরোধিতা কইরা আর বইছেন না। আলেমদের নিয়ে যত ঘাটাঘাটি করবেন, এক স্বৈরাচার যত কারণে পতন হয়েছে, এর বড় কারণ হচ্ছে আলেমদের নিয়ে ঘাটাঘাটি করা। আলেমদের নিয়ে ঘাটাঘাটি করা, এটা বিশ্বনবীর হাদিস থেকে প্রমাণ হয়। এটা আল্লাহ বরদাস্ত করে না। এই জমিনের নবুয়তের দায়িত্ব পালন করছে আলেমরা। কালকে আবার দেখবেন ফেসবুকে দূর কাইটা দিয়ে দিবে, মামুন হোসেন হাবিবি কইছে এই জামানার আলেমরা নবী। এগুলাই তো করে শয়তানেরা, আছে না? না, কিন্তু নবুয়তের দায়িত্ব আলেমরা পালন করছে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী আমাদেরকে এটা বলে যায় না, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আপনি আলেমদের সাথে থাকেন, আবার আলেম যখন ভুল করবে আপনি সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে আলেমকে সংশোধন করে দেন, অসুবিধা তো নাই। আলেমরাও তো মানুষ। কিন্তু আপনি আলেমের বিরুদ্ধে লাগবেন আর মনে করবেন এতে করে পার পেয়ে যাবেন। যত বেশি আলেমের বিরুদ্ধে লাগবেন, ঠিক তত বেশি জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। এটা করতে যাবেন না, অন্যায় বন্ধ করুন। এই নতুন জেনারেশন জেনজি কেমন? হ্যাঁ, কি জেনারেশন বলে? জেন জেড। এই জেন জেড, এই জেন জেড রে এই সমস্ত আগের পুরাতন মাল খাওয়ানো যায় না। এখন ভালো কাজের প্রতিযোগিতা লাগবে। ছাত্ররা দেখবে, আপনি ছাত্র সংগঠনের দাওয়াত নিয়ে আসছেন, ছাত্ররা দেখবে আমাদেরকে সে কি দিচ্ছে। আগের মতো এই সমস্ত এগুলা দিয়ে এখন আর চলবে না। আপনি ছাত্র বান্ধব কি নিয়ে এসেছেন, আপনার ভাষার অবস্থা কি, আপনার চেহারার অবস্থা কি, আপনি চাচা না দাদা, কি খবর, জনগণ এগুলা দেখবে। ঠিক কিনা বলেন? আপনারা ভালো কাজের প্রতিযোগিতায় নেমে পড়ুন। অন্যান্য দেশগুলাতেও রাজনীতি আছে, ওরা ভালো কাজের প্রতিযোগিতা করে। আর আমরা ওই যে আজকের সূরা শারানুজুল মনে আসেনি? খালি যে যে করেন ওয়াজ কি মনে আসেনি? ওই যে মক্কার কাফেররা বিরোধিতা করে আর কিচ্ছু পাইতো না,
এখন কয় নবী নাকি ভাঙ্গন তৈরি করছে, নবী বাকিদেরকে কাফের কইতেছে। তারা কি কাফের? না, তারা টাটকা মুসলমান। ওরা টাটকা মুসলমান কেমন না কাফের? ভূতের মুখে রাম নাম একটা কথা আছে না, ওই কাফেররা নবীরে কয় তুমি কি মনে করো আমরা সবাই কাফের? ওরে বাপরে বাপ, কি জাতের মুসলমান! আমার প্রিয় ভাইরা, বলছিলাম এজন্য আপনাকে এই 2025 সালে এসে পুরাতন জিনিস খাওয়াতে পারবেন না। ভালো কাজের প্রতিযোগিতা, যেই কোনো, এটা প্রাতিষ্ঠানিক ব্যাপার হতে পারে, রাজনৈতিক ব্যাপার হতে পারে, সামাজিক ব্যাপার হতে পারে, ভালোর প্রতিযোগিতা। কে কত ভালো কাজ করবে জনগণ তাকে মূল্যায়ন করবে, ঠিক কিনা? ভালো কাজের প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতাতে দোষের কিছু নেই, শত্রুতা দোষের। ওরে আমি আসতে দেব না, ও থাকলে আমি যাব না, এগুলো সন্ত্রাসী কথাবার্তা। এই সমস্ত সন্ত্রাসী কথাবার্তা এই সমাজের যুবকরা খাবে না, খাবে না, খাবে না। যেই বাংলার যুবকরা রক্ত দিতে শিখে গেছে, যেই বাংলার যুবকরা রক্ত দিয়ে 24 সালের স্বাধীনতা এনেছে, ওই বাংলার যুবকদেরকে ভয় দেখাইয়া লাভ নাই। আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, আর দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে, তাকে বাতাস আইসা নাড়াইতে পারে না, তার স্ত্রীর কুমন্ত্রণা তার ঈমান নড়ে যায় না, সন্তানদের চাপে ঈমান নড়ে যায় না, পুলিশের ধমকিতে ঈমান নড়ে যায় না, আয়না ঘরে নিয়েও ঈমান হারা করা যায় না, মন্ত্রী বানাবার অফার দিয়া ঈমান হারা করা যায় না, হাত ভেঙে দিয়ে ঈমান হারা করা যায় না, পা ভেঙে দিয়ে ঈমান হারা করা যায় না, গলায় ফাঁসির রশি লাগায় ঈমান হারা করা যায় না। এর অর্থ হলো সুম্মাস্তাকামু, যতই বাধা দাও, যতই অফার করো, যতই লোভ দেখাও, ঈমান ছাড়বো না, ঈমানের পথ ছাড়বো না। ঈমান আনলেই আল্লাহ ফেরেশতা পাঠায় না, ফেরেশতা পাঠাবার শর্ত হলো ঈমান আনার পরে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হবে। আমাকে যত ভয় দেখাও না কেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ভয় করাও একটা শিরক। ভয় করা কি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন সব গুনাহ বান্দার মাফ হয়ে যাবে, একটা গুনাহ মাফ হবে না, সেটা হলো শিরকের গুনাহ। আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা এটাও একটা শিরক। এজন্য মুমিন ভয় পাবে কেবল আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এই পৃথিবীতে মুসলমানরা পরাজিত কেন? একটা মাত্র কারণ, আল্লাহরেও ভয় পায়, সন্ত্রাসীদেরকেও ভয় পায়, আল্লাহরেও ভয় পায়, বোমারেও ভয় পায়, ঠিক না? আমরা ভয় পাবো কেবল আল্লাহকে। কাকে? যার ভিতরে আল্লাহর ভয় আছে তার কাছে বোমা কিচ্ছু না, যার ভিতরে আল্লাহর ভয় আছে তার কাছে রাইফেল কিচ্ছু না, যার ভিতরে আল্লাহর ভয় আছে তার কাছে জেলে যাওয়া ব্যাপার না, যার ভিতরে আল্লাহর ভয় আছে তার উপাস থাকা কোনো ব্যাপার না, যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে এতিম করে দেয়া, ছেলে কেড়ে নেয়া, মেয়ে কেড়ে নেয়া, কোনোটাই কোনো ব্যাপার না। ভয় যার ভিতরে আল্লাহর আছে তার অন্তর প্রশান্ত অন্তর। যার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে ভয় আছে হাজারো মানুষের, তার ভিতরে পুলিশের ভয়, অন্ধকারের ভয়, বাঘভাল্লুকের ভয়, অস্ত্রের ভয়, অসুস্থতার ভয়, অভাবের ভয়, কত কত রকমের ভয়। আর যার ভিতরে আল্লাহর ভয় আছে তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহরে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থাপনা করে দেন সব কিছুর জন্য, সকল সকল বিজয়ের দরজাগুলো আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ফেরেশতার সহযোগিতা আমার বাংলাদেশেও আসতে পারে নাকি পারে না? শর্ত ঈমানের পরে দাঁড়িয়ে থাকতে হবে, ঈমানের পরে লড়ে যাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না, মনে করা যাবে না এই বুঝি আমরা গেলাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউন দৌড়ানো শুরু করলো, সাথে লোক আছে অল্প, সামনেও সেনাবাহিনী, ডানেও সেনাবাহিনী, বায়েও সেনাবাহিনী, পিছে হলো সাগর। এখন আপনারা বলেন তো ধরা খাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 99 নাকি 100? 100। মূসা আলাইহিস সালামের উম্মতরা কয় হুজুর ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। লামে তাগিদ ব্যবহার করেছে, যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন। মূসা আলাইহিস সালামের উম্মতরা বলল হুজুর 100% ধরা খায়া গেলাম। আপনারাও তো বললেন এখন 100%, কিন্তু মূসা আলাইহিস সালাম কি ধরা খাইছে?
মুসা আলাইহিস সালামের ঈমানটা দেখেন, যেখানে আপনারাও বলছেন 100%, মুসা আলাইহিস সালামের উম্মতও বলছে 100%, কিন্তু মুসা আলাইহিস সালাম কি বলে শোনেন, যখন বলল আমরা ধরা খেয়ে গেলাম, মুসা আলাইহিস সালাম কয় কাল্লা। কাল্লা অর্থ হলো কখনো নয়, কশিন কালেও নয়। চারদিকে অস্ত্র দেখার পরেও, শত্রু দেখার পরেও কোন বলে বলেছে কশিন কালেও নয়, সেই বলটা হলো ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ সাথে থাকলে চারদিকে শত্রু থাকলেও কিছু আসে যায় না। আল্লাহ বাঁচাবার জন্য রাস্তা লাগে না, আল্লাহ খাওয়ানোর জন্য খেত খাবার লাগে না, আল্লাহ বাঁচাবার জন্য কোনো সাহায্যকারী লাগে না, আল্লাহ মারার জন্য কোনো ওসিলা লাগে না। আল্লাহ মারলে এমনিই মারতে পারে। আপনার মউত কবে হবে ওটা লেখা আছে নাকি নাই? দুনিয়ার সব ডাক্তাররা মিলে কি আপনারে 2 দিন বেশি হায়াত দিতে পারবে? না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, যিনি মওত সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, কি জন্য? আহসানু আমালাকার, আইয়ুকুম আহসানু আমালা, সবচেয়ে উত্তম আমলকার আল্লাহ তাআলা দেখতে চায়। এর দ্বারা বোঝা গেল আল্লাহ আগে বলেছে মওত তৈরি করেছি, পরে বলেছে জীবন তৈরি করেছি। জীবনের আগেই আল্লাহ মৃত্যুর ডেট লেখে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে দুনিয়া আসবেন কবে, আমরা আগে ডেট কোনটা পাই? জন্ম তারিখ পাই, ঠিক নেই? মৃত্যু তারিখ কেউ জানি না। মরার পরে এবার চেয়ারম্যানের থেকে ওই ডেথ সার্টিফিকেট আনে, কেমন? তাহলে আমরা জন্ম নিবন্ধনটা আগে করি, আর আল্লাহর খাতায় ওই মৃত্যু সার্টিফিকেট আগে, জন্ম নিবন্ধন পরে। কথাটা বুঝছেন? আল্লাহর খাতায় উল্টা। তাহলে যেখানে আল্লাহর খাতায় আগেই লেখা আছে কবে মৃত্যুবরণ করবেন, ওই মুসলমান মৌতে ভয় পায় কেমনে? যেই মুসলমান মনে করবে খাওয়ানোর মালিক আল্লাহ, ওই মুসলমান কথা বলতে চাকরির পরোয়া করতে পারে না। এই প্রিন্সিপাল, যে ইমাম, যে খতিব মনে করবে আমাকে খাওয়ানোর মালিক আল্লাহ, ওই প্রিন্সিপাল, ওই খতিব মুতাআল্লির ভয়ে হক কথা ছাড়তে পারে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহকে যারা রব হিসেবে স্বীকার করবে, দুনিয়াতে কেউ তাদেরকে ভয় দেখাতে পারবে না। এগুলা তাদের কাছে কিছুই না, তাদের কাছে ফাঁসির রশি, এগুলা জুতার রশির চাইতেও আরো কম দামি, ঠিক কি না? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে পারলে আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে যাবে। ফেরেশতা নাজিল হয়ে কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশন করো না। আল্লাহ তাআলা হৃদয়ের ভিতরে প্রশান্তি দিয়ে দিবে। ফেরেশতারা মৃত্যুর মুখোমুখি যখন আপনি হবেন, ফেরেশতা এসে বলবে, বান্দা ভয় পেও না, টেনশন করো না, তোমার জন্য আমি হাজির হয়ে গেছি। শুধু তাই নয়, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা এসে আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিবে আর বলবে যেই ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছিল ওই জান্নাতের শুভ সংবাদ তোমার জন্য রইল। তাহলে জান্নাতের শুভ সংবাদ পাওয়ার জন্য খালি ইমানদার হলে চলবে না, যত ষড়যন্ত্র হোক না কেন শক্ত হয়ে ইমানের সাথে দৃঢ়তার সাথে দাঁড়াতে হবে। কেউ ধমক দিলে ইমান হারানো যাবে না ডরে, ঠিক কি না? এই 2 শর্ত পূরণ করতে পারলে আল্লাহ পাক বলেন তার ফেরেশতা দিয়ে সাহায্য তো করবেই, আর ওই ফেরেশতা এসে আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এরপরে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়ার জীবনে তোমার বন্ধু, আখিরাতেও তোমার বন্ধু, টেনশন করার কোনো কারণ নাই। আমরা দুনিয়াতেও তোমার সাথে আছি, আখিরাতে যাওয়ার পরে এত মানুষ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওখানেও আমরা তোমার সাথে আছি। তারপরে কি হলো? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমরা যা চাইবে তাই পাবে, আর যে জিনিসের আকাঙ্ক্ষা করবে তাই তোমরা লাভ করবে। দুনিয়াতেও তোমাদের সঙ্গী হিসাবে আমরা আছি, আখিরাতেও তোমাদের সঙ্গী হিসাবে আছি। তাহলে 2টা শর্ত পূরণ করলে দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। এখন ঈমান সবার আছে না নাই?
আছে, সবার ইমান আছে, কিন্তু ইমান নিয়ে শক্তভাবে দাঁড়াতে পারে না। বিপদ আসলে কয় আমি এই দলে নাই। আছে না নাই? খেলা দিয়ে ইমান লড়ে যায়। আল্লাহ পাক এটা শক্তভাবে বলেছে। সুম্মাস্তাকামু, সব নবীদের বৈশিষ্ট্য ছিল তারা ইমানের দাবির উপরে শক্তভাবে দাঁড়িয়েছিল। সামনে ফেরাউন এসেছে, তাতে আমার কি হয়েছে? নমরুদ এসেছে, তাতে আমার কি হয়েছে? সামনে কে এসেছে ওটা দেখার টাইম নাই। শক্তভাবে দাঁড়িয়ে যারা থাকতে পারবে, আল্লাহ পাক দুনিয়াতেও তাদেরকে বরকত দিবে, দুনিয়াতে ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে, আখিরাতে ফেরেশতা দিয়ে তাদেরকে ইস্তেকবাল দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহর ফেরেশতা তাদের সাথে থাকবে। এই আয়াত সেই শিক্ষাই আমাদেরকে দেয়। কতক্ষণ থাকবে? জান্নাত যাওয়া পর্যন্ত।